তার কথা যদি না মানি তাহলে তো আর হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসা হবে না। কি হবে? হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসা হবে তখন যখন তার কথাগুলোকে আমরা মেনে চলতে পারবো। তখন ভাগবতের মধ্যে বলছে, কোটি কল্পকাল যদিও করো হরি নাম সংকীর্তন তথাপি না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। সারা জীবন হরি নাম সংকীর্তন করো, কৃষ্ণ নাম করো, কিন্তু তার দর্শন পাবে না। কেন বললেন এই কথা? যদি তার নীতি আদর্শের বহির্ভূত হই, যদি আমরা তার বাক্যকে না মেনে চলি, তাহলে তাকে পাবো না। এই জন্য প্রথমে লক্ষ্য রাখতে হবে যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে নীতি আদর্শ, তার বাক্যগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। কি? আর মানতে পারলেই তার করুণা বর্ষিত হবে। হরিচাঁদ ঠাকুর করুণা করবেন, কৃপা করবেন। তাই প্রত্যেকে যারা যেখানে যে অবস্থায় আছো সবাই চলে আসো, এসে হরিবাসরে আসন গ্রহণ করো। কেন আমরা সেই কত দূর থেকে আসি, এই যে কেউ দমদম থেকে আসছে, আমি সেই মধ্যমগ্রাম থেকে আসছি, বুঝতে পারছেন? এই বাড়ির রতনদার ছেলে জয়দেব, ও আমাকে গুরু মেনেছে। যাক, আমি গুরু না, তবু গুরুচাঁদ তিনি হলেন গুরু, আমি উপলক্ষ মাত্র। তাহলে আমরা এসেছি কেন? একটু সাধু সঙ্গ করবার জন্য, ভক্ত সঙ্গ করবার জন্য। যে যতটুকু সময় থাকবো কেউ কোনো আন কথা বলবো না, বাজে কথা বলবো না, আমরা হরি কথার মধ্যে থাকার চেষ্টা করব। ঠাকুর কি বললেন? আন কথাকে বর্জন করতে বললেন। তাহলে আন কথাটা বর্জন করতে পারছি না বলেই আমরা সেই, এই যে গানের মধ্যে বলছে, তারক চাঁদ সেই রসে মাখা, এই এসে স্বরূপের দেখা। তাহলে তারক চাঁদ রসে মাখা, কোন রসে মাখা? হরি প্রেম রসে মাখা। আর আমি কোন রসে মাখা? আমি হচ্ছে বিষয়ের রস মাখা আমার গায়ে, কামের রস মাখা আমার গায়ে। তাহলে তারক চাঁদ তিনি কোন রসে মাখলেন? তার সর্বশরীর। তারক চাঁদকে দর্শন করলে প্রেমের উদয় হয়। সাধুকে দর্শন করলে কি হয়? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পর্ষণে হয় প্রেম পরিশন। তাহলে সাধুর সঙ্গ করলে প্রাণ জুড়াবে, সাধুর সঙ্গেতে প্রাণ জুড়াই রে, শীতল করে তাপিতঙ্গ। তাহলে আমরা সাধুর সঙ্গ করতে আসি। ওখানে দেখো 5 জুলাইতে কি সুন্দর ওই দালান গোটা পাইছে, ওখানে বসে আরামসে হাওয়া খাচ্ছে আর গল্প করছে। সাধু সঙ্গ আইছে? কি সাধু সঙ্গ আইছে? দেখো ওইখানে পরিবেশটা কেমন আছে। এখানে যারা গান গাছে একবার যদি ওইদিকে তাকায় তাদের রসভঙ্গ হয়। যারা কীর্তন করছে তারা যদি একবার দর্শন করে রসভঙ্গ হবে কিনা? তারা চেষ্টা করছে এখানে কীর্তনে প্রেম আনার জন্য, ভক্তি আনার জন্য, কিন্তু যেই দর্শন করছে, যেখানে কিছু মায়েরা গল্প করছে, হাসাহাসি করছে, কি এই দর্শন করাতেই কিন্তু এই কীর্তন যারা করছে তাদের কিন্তু রসভঙ্গ হচ্ছে, তাদের ভাবের ব্যাঘাত ঘটছে। কীর্তন করে মাগো, ওই যে গানের মধ্যে বলছে, কথায় বলছে যে গানের কষ্ট মায়ও বোঝে না। কীর্তন করা, এই যে পরপর দিনের পর দিন কীর্তন করছে, কি কষ্ট এই যারাই করছে, এই যে মিলন সাধন যারা যারা কীর্তন করছে, মানব প্রত্যেকের দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করে চলছে। এই কষ্ট কিন্তু বলবে না। এই যে কীর্তন করাটা, কীর্তন করলে যারা কীর্তন করে, আমার গুরুদেব বলতেন যারা কীর্তন করে, হরিনাম সংকীর্তন করে, তাদের কারে বলবো? ও ওই ছোট ছোট বাচ্চাগুলো, ওরাও তো বোঝে না। হ্যাঁ, এই মা তোমরা এখানে লুডু খেলছো নাকি? যে লুডু খেলা বন্ধ করে দাও। আসো, বাড়ির প্রত্যেকেই, আমি কালকের পাঠের মধ্যে বলছিলাম মাগো, বাড়ির প্রত্যেকে যখন হরিভক্ত হবে, বাড়ির প্রত্যেকে যখন মতুয়া হবে, সেইটা হবে মতুয়ার সংসার। বাড়ির প্রত্যেকে যখন বৈষ্ণব হবে, কৃষ্ণ ভক্ত হবে, সেইটা হবে বৈষ্ণবের সংসার। তাহলে আমরা পারছি না। আমরা প্রত্যেক বছর মহোৎসব করি, বাড়িতে সাধুরা আসে, গোসাইরা আসে, পাগল আসে। এই কালকের
রবি গোসাই বলছিলেন, শ্রদ্ধেয় রবি গোসাই, যে বাবা 1 ঘন্টা করে 1.5 ঘন্টা করে সময় কেটে যায় এই গুরু পুজো করতে, পাও ধোয়াতে। কিন্তু পাও ধোয়ে হয় কি, যদি এদের পরিবর্তন না হয়, এরা যদি মানুষ না হয়, এরা যদি আমানুষ থেকে যায়, তাহলে এই ঘন্টার পর ঘন্টা গুরু পুজো করে চরণ ধোয়ে কি লাভ? আগে মানুষ হতে হবে, প্রত্যেককে মানুষ হতে হবে। মানুষ না হলে সেই মানুষকে পাওয়া যাবে না। তাই তো হরিচাঁদ ঠাকুর বললেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। আকার দেখিয়া লইবে চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব। প্রত্যেকেই মানুষ, কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে। তাহলে এই কলির মানুষকে মানুষ করার জন্যই তো হরিচাঁদ ঠাকুর আসলেন, গুরুচাঁদ ঠাকুর আসলেন। তাহলে আজকের হরিচাঁদ ঠাকুর নাই, গুরুচাঁদ ঠাকুর নাই, আসে তার আদর্শ যারা বিলাচ্ছে, প্রত্যেক সাধু মহাজন যারা, তাদের ভিতর থেকে হরি গুরুচাঁদ জগতের বুকে তার নীতি আদর্শগুলো বিতরণ করছে, যে তোমরা মানুষ হও। কাতলির নিবারণকর্তা, তারকর্তার শিষ্য, এই নিবারণকর্তার চুল দাড়ি সব কেটে দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বললেন, নিবারণ, তোমার লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, তুমি গোসাই সাধু হয়েছ, এখনো তোমার 3টে ছেলে লেখাপড়া শেখে না, স্কুলে যায় না, তুমি কেমন সাধু, কেমন গোসাই? তা তোমার চুল দাড়ি আজকে সব কেটে দিলাম, আজকের থেকে তুমি আর গোসাই, আমি যেদিন বলবো সেদিন গোসাই হবে। যাও বাড়িতে গিয়ে তোমার 3টে ছেলেকে আগে লেখাপড়া শেখাও, মানুষ করো। গলার মালা সব খুলে নিলেন, দাড়ি কেটে দিলেন, মাথার চুল কেটে দিলেন। নিবারণ গোসাই কাঁদতে কাঁদতে ওরাকান্দির থেকে বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে ছেলেদেরকে বললেন, বাবা আমার দিকে একবার তাকিয়ে দেখ, আমার চুল দাড়ি মালা, আমি এতদিন সাধনা করে, এতদিন যা আয়ত্ত করেছিলাম, আমার তারক চাঁদের কৃপায়, বাবা গুরু চাঁদের কৃপায় আমার সমস্ত কিছু বাবা গুরু চাঁদ চুল দাড়ি সব নিয়ে নিয়েছে, মালা নিয়ে নিয়েছে। ছেলেরা ডাক দিয়ে বললেন, তাই বাবা কেন, কিসের জন্য? বলছে, ওরে তোরা লেখাপড়া শিখিস না, তোরা স্কুলে যাস না, এই জন্য গুরুচাঁদ ঠাকুর আমার চুল কেটে দিল, আমার দাড়ি কেটে দিল, আমার মালা খুলে নিল। ছেলেরা তখন বাবাকে প্রণাম দিয়ে বলছে, ও বাবা, আজকে তোমাকে আমরা কথা দিচ্ছি, আজকের থেকে আমরা স্কুলে যাব, আজকের থেকে আমরা লেখাপড়া শিখবো, আজকের থেকে আমরা মানুষের মতো মানুষ হয়ে একদিন দেখাবো। বাবা গুরুচাঁদ তোমার বাক্য আমরা প্রতিপালিত করব। বাবা নিবারণ, আজকের থেকে আমরা লেখাপড়া শিখবো। নিবারণ কর্তার 3 ছেলে লেখাপড়া শিখে বিএ পাস করলো, বিএ পাস করলো। গুরুচাঁদ ঠাকুর ওদিক থেকে অন্তর্যামী জানতে পারলেন যে আমার নিবারণের 3টে ছেলে লেখাপড়া শিখে বিএ পাস করছে। ভক্তদের ডাক দিয়ে বললেন, ওরে তোরা একবার নিবারণকে গিয়ে বল, কাতলির নিবারণকে, নিবারণকে আমার দেখতে বড় ইচ্ছে করে, কেন নিবারণ আমার কথা মেনেছে, ওর 3টে ছেলে লেখাপড়া করে বিএ পাস করেছে, ওরে নিবারণকে একবার নিয়ে আয় আমার ধারে। ভক্তরা গিয়ে বললেন নিবারণ গোসাইকে, বাবা তোমাকে দেখতে চেয়েছে। বলছে, আমি তো কোনো গোসাই না, আমি তো কোনো সাধু না, আমি তো কোনো পাগল না, আমাকে গুরুচাঁদ কেন দেখতে চাইবে? বলছে, জানি না, তোমাকে ডেকেছে গুরুচাঁদ ঠাকুর। 3টে ছেলের হাত ধরে নিয়ে ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলছে, নিবারণ, ও নিবারণ, তোর 3টে ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে? বলছে, হ্যাঁ বাবা, তোমার কৃপায় ওরা 3 জনের বিএ পাস করছে। বলছে, ও বাবা নিবারণ, আজকের তুই সাধু, আজকের তুই গোসাই, এই নে তোর সমস্ত মালা আমি তোকে ফিরিয়ে দিলাম, আজকের আমি প্রতিশ্রুতি দিলাম, আজকের তোকে আমি বলছি নিবারণ, আজকের থেকে নিবারণ গোসাই, আজকের থেকে নিবারণ সাধু। নিবারণের মাথায় চুল রাখার অনুমতি দিল, দাড়ি রাখার অনুমতি দিল। নিবারণকে গুরুচাঁদ ঠাকুর বললেন যে আজকের থেকে স্বীকৃতি দিলেন গোসাই। দেখছেন ওরাকান্দির ভাবধারাটা কি, যে বাড়ির প্রত্যেকে যেন মানুষ হয়,
ছেলে মেয়ে নাতি পুতি, কেউ এখানে কানাচে বসে আছে, ওখানে বসে আছে, এখানে বসে আছে। কেন? যে বাবা গুরুচাঁদ আমাদের জন্য এত করলো, যে বাবা গুরুচাঁদের কৃপায় আজকের আমরা ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, বিষয় সম্পদ পেয়েছি, স্কুল কলেজে লেখাপড়া শিখবার অধিকার পেয়েছি, আজকের হরিবাসরে বসে হরিনাম সংকীর্তন করার অধিকারটাও পেয়েছি। মায়েরা হরিবাসরে আসার অধিকার ছিল না, সেটাও মায়েরা অধিকার পেল একমাত্র বাবা হরিচাঁদ গুরুচাঁদের করুণায়। আমরা তার অনুষ্ঠানে এখানে বসে থাকবো না? বছরে একটা দিন শিবনাথ বিশ্বাস, রতন বিশ্বাস, এই যে আমার বাবা, এই যে কৈলাস, এরা তিন ভাই, এরা চেয়ে থাকে না যে বছর শেষে একদিন বৈশাখ মাসে আমাদের বাড়িতে মহোৎসব হবে, সাধু আসবে, গোসাই আসবে, পাগল আসবে, আমরা পথ চেয়ে থাকবো তাদের চরণ ধুলি পাওয়ার জন্য। আমরা একটি বছর তাকিয়ে থাকবো যে বাড়িতে সাধু, গোসাই, গোলক, তারক, মহানন্দ, লোচন, মদন সবাই আসবে, তাদের চরণ ধুলি পাওয়ার জন্য আমরা তাকিয়ে থাকবো, তাদের চরণ ধুলি পাওয়ার জন্য। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। ঘটলো না বৈরাগ্য বিরাগ, এত সহজ না। বৈরাগ্য বিরাগটা ঘটা এত সহজ না। কত জনম সাধনা করতে হয়, কত জনম সাধনা করতে হয়। সাধনা করতে 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 যখন তার করুণা হয়, তখন ঘর থাকবে, বাড়ি থাকবে, বিষয় থাকবে, কিন্তু ওগুলোর প্রতি আর মন থাকবে না। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই সকলের উপর থেকে মন উঠে যাবে। কখন? যখন বৈরাগ্যের উদয় হবে ভিতরে, যখন বিবেক বন্ধু আত্ম উন্নতি ঘটাবে, তখন। দুদিনের খেলা ঘর, মুসাফির ফিরে চলো ঘরে। আজকের যাদের আপন আপন বলছি, একদিন দেখবেন কোনো আপন বন্ধু নাই। যেদিন আমার এই পাটা চলবে না, আমার এই দাদার মতো, যেদিন এই হাত দিয়ে কোনো কর্ম করার ক্ষমতা থাকবে না, যেদিন এই চোখ দিয়ে আর দেখার মতো শক্তি থাকবে না, যেদিন মুখ দিয়ে কোনো কিছু বলার মতো শক্তি থাকবে না, আমার এই কান দিয়ে যেদিন কিছু শুনতে পারবো না, কোনো বন্ধু সেদিন আর এসে আমার পাশে দাঁড়াবে না। আমরা এটা ভাবি না, আজকে রূপ আছে, যৌবন আছে, গায়ে জোর আছে, তাই না? কয়দিন থাকবে? রূপ যৌবন কয়দিন? নদীতে যেমন জোয়ার ভাটা হয়, ভাটার জলে যেমন নদীখানা শুকিয়ে যায়, তেমনি জীবন জোয়ার একবার আসে বন্ধু, বারবার আসে না, চলে গেলে আর আসে না। এই যৌবনকে ধরে রাখার জন্য আজকের এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করে বেড়াচ্ছি, যে আমরা সেই যৌবনকে অবক্ষয় না করে যৌবনকে ধরে রেখে বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম করব। আমরা একদিন জানো তার নৌকায় পার হতে পারি। তিনি কৃপা করে যেন আমাকে তার নৌকায় নিজ হাতে বৈঠা ধরে পার করে নেয়। তো আসুন, সবাইকে বলবো, এই বাড়ির মা যারা, আসো হরিবাসরে আসো মা। ওইখানে বসে থেকে না, যত দূরে বসে থাকবা ঠাকুরের থেকে দূরেই থাকবা, যত কাছে আসবা ঠাকুর তত তোমাকে কাছে টেনে নেবে। এই জন্য বলছে, আর কতদিনই দূরে থাকবি মায়ার সংসারে, মায়া মোহে আবদ্ধ হয়ে আর কতদিন দূরে দূরে থাকবি। আয় না, আমার ঠাকুর বলছে আয়, আমি তোদের জন্য এসেছি সিনামরা কান্দিতে, তোদের পার করে দেবার জন্য, তোদের অহৈতুকী ব্রজপ্রেম দেবার জন্যই তো আমি এসেছি সিনামরা কান্দিতে। যুগ যুগ ধরে সাধনা করে যা না পেয়েছে কলি, এই কলিহত জীবকে তাই দেবার জন্য আমি ওরাকান্দি এসেছি। ঠাকুর দুহাত তুলে দেবার জন্য এসেছি, কিন্তু আমরা নিতে পারছি না বাবা। তিনি দেবার জন্য
উজাড় করে দেওয়ার জন্য বসে আছে। যে যা চাইছে। আমার গুরুদেব বলতো, বাবা সাধু সভায় মহোৎসবে ভক্ত সঙ্গে এসে কারো লস হয় না, কারণ লস না, সবাই লাভ করতে আসে। এখানে যারা যারা আসে সবাই লাভবান হয়, এখানে কেউ লস করে না। এখানে যে যা চায় সে তাই পায়, যে যা চায় কি বাবা, যে যা চায়, যে টাকা চাইছে ঠাকুরের কাছে টাকা পাচ্ছে, কেউ ধন চাইছে পাচ্ছে, কারো রোগ ব্যাধি বাবা বলছেন আমার এই ব্যাধি ভালো করে দাও, আমার এই রোগ ভালো করে দাও, ঠাকুর তাই বলছে যা তোর ব্যাধি ভালো হয়ে যাবে। কোনো মায়ের সন্তান হয় না, ঠাকুর আমার বৌমার যেন একটা পুত্র সন্তান হয়। এই কালকের একজন বলছিল যে এই বাড়িতে যেন একজন হরিভক্ত আসে, এই বাড়িতে যেন একজন মহাপুরুষের আবির্ভাব হয়। আমি বলছি দেখো সেই জগতে যদি যায়, সেই কর্ম যদি করতে পারে, ভক্তি ভরে যদি ডাকতে পারে আমার ঠাকুরকে, মহাপুরুষ ভক্ত যারা আসার জন্য তারা সব সময় চাইছে এই জগতে যে আমি যাব, কিন্তু এমন একজন মা পাচ্ছে না, পবিত্র গর্ভ পাচ্ছে না, আসতে পারছে না। আমার মা শান্তি মায়ের মতো একজন সতী নারী পাচ্ছে না, আমার মা অন্নপূর্ণার মতো একজন সতী নারী পাচ্ছে না। যেখানেই যাচ্ছে সেখানেই ব্যভিচার, যেখানেই যাচ্ছে সেখানে অনাচার, তাই সমস্ত ঘর ঘুরে 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 ফিরে চলে যাচ্ছে, যে যাওয়ার মতো জায়গা নাই। তাই এই জগতে প্রত্যেক মাকে সতী নারী হওয়ার কথা বলছে আমার ঠাকুর, প্রত্যেক পুরুষকে প্রকৃত পুরুষ রূপে। তাই তো ঠাকুর বলেছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কমুনায় স্পর্শিবে, তুমি না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। এত সুন্দর কথা মাগো রামকৃষ্ণ গৌরাঙ্গ কেউই বলে না যে নিজের নারীকে নিয়ে তুমি ব্রহ্মচর্য পালন করো, স্বামী স্ত্রী পবিত্র থাকার চেষ্টা করো। একটা নারী তোমার জীবনে আর জগতে সবাইকে তুমি মা সম্বোধন করবে, এই জগতে সবাই মা। পুরুষদেরকে বলছে তোমার জীবনে একটা নারী থাকবে আর সবাই মা। নারীদেরকে বলছে তোমার জীবনে একজন পুরুষ স্বামী, আর তখনও তোমার মনের মধ্যে কোনো পুরুষকে জায়গা দিও না। সতী নারীর স্বামী হয় পর্বতেরও চূড়া, অসতীর স্বামী হয় ভাঙ্গা নায়ের গুড়া। গুরুচান চরিত্র, গুরুচান ঠাকুর বলছে চেষ্টা করবো আমরা তার নীতি আদর্শকে পালন করার। তাই গুরুচান ঠাকুর বলছে শুধুই গুণগান নহে ধর্মের সার, তৎকৃতে কর্ম করো কাম হেতু। শুধু গুণগান করার জন্য আমরা আসিনি মাগো, আর আমরা শুধু গুণগান করবো না, চেষ্টা করব ঠাকুরের নীতি আদর্শগুলোকে মেনে চলার চেষ্টা করব। এই সংসারটাই ব্রজধাম হবে, এই সংসারটা ওরাকান্দিতে পরিণত হবে, এই সংসারটা বৃন্দাবনে পরিণত হবে। এই সংসার যদি গৃহ আশ্রম হয়, সেই আশ্রমেই তো আমার ঠাকুর বিরাজ করে, সেই আশ্রমেই গোলক তারক মহানন্দ লোচন বদন আসবে। কি আসবে না? তাকে আসার জন্য পরিবেশ, কলা গাছ দেওয়া হয়েছে, দ্বার ঘর দেওয়া হয়েছে, মন্দিরে গোসাই মঙ্গল ঘর বসিয়েছে, ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, তাকে আহ্বান করা হচ্ছে যে এসো, তোমার জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে। ঠাকুর যেমন বৃন্দাবনে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণ গুণগান গাইত, যেমন নবদ্বীপবাসী তারা হা গৌর বলে কাঁদত, আজকের বিশ্বাস বাড়িতে সবাই হা হরিচাঁদ হা গুরুচাঁদ বলে কাঁদবে। সবাই আমরা পথেই থাকবো, শুধু এদের ডাকে ঠাকুর আসবে কেন? আমরা যারা যারা এসেছি সবাই আমরা ঠাকুরকে ডাকবো যে ঠাকুর তুমি এসো, তুমি এই তাপির জ্বালা জুড়িয়ে আমার তিতার জ্বালা ঝুড়িয়ে দিয়ে যাও।
আমার এই ভেতরে যন্ত্রণা জ্বালা যাহা কিছু আছে এই সংসারের মধ্যে কাম কামনা বিষয়ে বাসনার মধ্যে থেকেও ঠাকুর তুমি এলে সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না বন্ধু তোমা বিহনে। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি জীবনে, তাই না? কত মানুষ ভালোবাসে, কিন্তু প্রাণ কি জুড়াচ্ছে? জীবন কি জুড়াচ্ছে? জীবন জুড়াবে সেই দিন যেদিন মনের মানুষকে পাওয়া যাবে, যেদিন মনের মানুষ শেষে ধরা দেবে হৃদ মন্দিরে, সেদিন নয়ন জলে ভেসে ভেসে যাবে দয়াল দীনবন্ধুর কাছে। আমরা সবাই চাই তাকে একটু দর্শন করব, আমরা সবাই চাই তার চরণ ধরে একটু পাবো। এই জন্য আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই, আর যেখানে কাল সেখানে সাধু সঙ্গ করে বেড়াচ্ছি, মহাসঙ্গ করে বেড়াচ্ছি, যে একমাত্র ঠাকুর তোমার একটু কিনছি কৃপা জানো আমার এই পাপ দেহে বর্তায়। আমাকে দিয়ে তো তোমার কোনো কাজ হলো না, আমাকে দিয়ে তোমার কোনো সেবা হলো না, আমাকে দিয়ে তোমার কোনো সাধন ভজন হলো না। তাই যেন যতদিন বেঁচে থাকি ভক্তের চরণ ধুলি গায়ে মেখে যেতে পারি, সাধু সঙ্গ করে। আজকে যার জন্য এই অনুষ্ঠান হচ্ছে শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, সত্যি একজন সাধু মানুষ ছিলেন। তার বাবা স্বর্গীয় নিত্যানন্দ বিশ্বাস মহাশয়, তারা সত্যি সাধু ছিলেন। সাধু না হলে বাবা সেই বাড়ি সাধু আসে না, ভক্ত না হলে সেই বাড়ি ভক্ত আসে না, মহৎ না হলে কখনো মহোৎসব হয় না। এই মহৎ যখন আসে বাড়িতে তখন মহোৎসব সম্পূর্ণ হয়, তার আগে মহোৎসব সম্পূর্ণ হয় না। হরিবল। কালকে থেকে কিভাবে মেঘ করে আসছে দেখো, দুর্যোগ। প্রতি বছর এই বাড়িতে বৃষ্টি হয়, দেখো সাধুর করুণায়, ভক্তের করুণায় এমন ভাবে মাঝে মাঝে মেঘ করে আসছে, এমন ভাবে বৃষ্টিও আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? তিনটে ভাই সপরিবারে চোখের জল দিয়ে গুরু পূজা করলো, কালকের মাতৃ পূজা করলো, ঠাকুরের পূজা করলো। যে ঠাকুর বাড়িতে মহোৎসব, তাই মহোৎসবটা যেন সুন্দরভাবে হয়। এই মহোৎসবে যেন তুমি কখনো ঝড় বৃষ্টি আপদ বিপদ অমঙ্গল না হয়, প্রাণ ভরে যেন একটু সাধু সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। কৃপা করবেন প্রত্যেকে, এরা বাড়ির সবাই যেন মঙ্গলে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। প্রতি বৎসর যেন এমনি করে ভক্ত সেবা সাধু সেবা দিতে পারে, যত কষ্ট হোক তবু যেন বাড়িতে সাধুরা আসে। হরিচাঁদ ঠাকুর বললেন, যে বাড়ির অন্ন, যে গৃহের অন্ন সাধুতে না খায়, সে গৃহের কখনো শ্রীবৃদ্ধি হয় না, সে গৃহের কখনো আত্মোন্নতি হয় না, সে গৃহের কখনো মঙ্গল হয় না। ঠাকুর নিজ মুখে বললেন, পূর্ব বাংলায় ভক্তরা তাকিয়ে থাকতো, তাই বলতো এদেশে আজন্মা ছিল, এদেশে ফসল ফলতো না, হরিভক্ত মতুয়ারা আসাতে এদেশের কল্যাণ হয়েছে, ফসল ফলেছে, সবাই ধনী হয়ে গেছে। রবি গোসাই বলছে একটা কুড়ে ঘর ছিল, আজকের এখানে দেখো দালান ঘর হয়ে গেছে। কুড়ে ঘর থেকে দালান ঘর, পাকার বাড়ি হয়ে গেছে। সাধু গুরুর করুণা কৃপা বর্ষিত যেখানে হয়, ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে, সেখানে আস্তে আস্তে উন্নত হতে থাকে। তাই তো ঠাকুর বলেছে,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এই ভক্ততে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। এই ভক্তে যেদিন খাওয়াই সেদিন আমি খাই, যেদিন না খাওয়াই সেদিন আমি উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘুরাই সেই দিক আমি ঘুরি। এই ভক্ত আমাকে যেদিকে পরিচালনা করে আমি সেই দিকেই থাকি। ভক্ত কেমন, তাই কৃপা করবেন আপনারা সাধু, হরিভক্ত এবং ভক্তিমতী মা, সবাই আপনারা কৃপা করবেন।